টিএমসি নেতাদের দাদাগিরির অভিযোগ প্রতিদিনই সামনে আসে। কোথাও তোলার অভিযোগ, কোথাও কারো বাড়ি ঢুকে দাদাগিরি। তবে এবার এক বিজেপি নেতার কীর্তি সামনে এলো। তিনি আবার অন্যের বাড়িতে ঢুকে জেসিবি দিয়ে বাড়ি গুড়িয়ে দেন। নির্মীয়মান বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতা অভিজিৎ আচার্যর বিরুদ্ধে। আসানসোলের কুলটি থানার শাঁখতরিয়ার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা গেল নির্মীয়মান বাড়ির সম্পূর্ণ অংশ ভাঙা রয়েছে। নির্মীয়মান বাড়ির মালিকের অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি নেতা অভিজিৎ আচার্য ওরফে বাপ্পা তার দলবল নিয়ে নির্মীয়মান বাড়িটি ভেঙে দেন। বাড়ি মালকিনের স্বামীকে বাপ্পা মারধর করেছে বলেও অভিযোগ। কি বলছেন অভিযোগকারিনী, আসুন শোনাই আপনাদের। সুনিতা কুমারী অভিযোগকারী, তার বক্তব্য শোনাবো। বাপ্পা আচার্যের সাথে আমার হাজব্যান্ডের রাতে ঝামেলা হয়েছিল। আমার হাজব্যান্ডকে বাপ্পা আচার্য বারবার ফোন করে 1 মাস ধরে ডাকছিল, কিছু টাকা পয়সা চাইছিল খরচার জন্য, 2 লাখ টাকা। আমার হাজব্যান্ডকে কালকে রাতে ফোন করে ডেকেছে, ওইখানে আমার হাজব্যান্ডের সাথে মারধর করেছে, তারপরে ওকে অ্যারেস্ট করিয়েছে থানায়। আর উল্টা তারপরে আমার বাড়িতে এসে ধাক্কাধুক্কি দিয়েছে, বাড়িতে ঢুকবার চেষ্টা করেছে, গালাগালি দিয়েছে। তারপরে আমরা যেখানে নতুন বাড়ি করছিলাম সেইটা জেসিপি দিয়ে পুরো ভাঙচুর করে দিয়েছে। আপনার স্বামী কি করতো? আমার স্বামী এমনি বিজনেস করে, গাড়ি চালায়। আচ্ছা, কোনো পার্টির সঙ্গে কি উনি জড়িত আছেন? না, সেরকম জড়িত নেই পার্টির সাথে। তো এটা করলো কেন? যার কথা বলছেন সে কে? আমরা বাড়ি করছিলাম, ওর জন্য ও টাকা চাইছিল। কে? বাপ্পা আচার্য। সে কে? নেতা এখানকার। কোন পার্টি? বিজেপি পার্টি। আচ্ছা, উনি কি আমার ঘর বাড়ি সমস্ত ভেঙে দিল। এখানকার কি টাউন্সিলর কে উনি? আমি ঠিক মতন জানি না, ওকে শুধু চিনি যে হ্যাঁ এটা বাপ্পা আচার্য নেতা আছে, কিন্তু কাউন্সিল আছে না কি আছে আমি সেটা বলতে পারবো না। আপনার স্বামী কি কোনো পার্টি করে? না, আমার স্বামী এমনি বিজেপি পার্টি যোগ দেয়, কিন্তু সেরকম ইয়ে নেই, আমার স্বামীর পার্টি ইনভলভ নেই সেরকম। কি চাইছেন আপনারা? আমার যেটা ক্ষতি হয়েছে সেটা বাপ্পা আচার্য ক্ষতি পূরণ করুক, এটাই আমি চাইছি। আমার তো সব তো সর্বনাশ করে দিল বাপ্পা আচার্য। যদিও এই সমস্ত অভিযোগে অস্বীকার করেছেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য। তার অভিযোগ, তাকে মারধর করার জন্য একদল দুষ্কৃতী অফিসার এসেছিল, তার অফিসার কর্মীদের মারধর করা হয়েছে। শুনুন কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ আচার্য, শুনবো। রাত্রে আমাদের এখানে অক্সিজেন চলছিল এবং অক্সিজেন চলাকালীন প্রায় 12টা 4 নাগাদ পবন সিং বলে এক দুষ্কৃতী আমার অফিসে ঢুকে এবং আমার ভাই, আমার ম্যানেজার এবং আমাদের আরও 2জন সহকর্মী এখানে তারা অক্সিজেন করছিল, তাদেরকে আমার নাম নিয়ে গালাগালি করে কোথায় না হলে বেটা গুলি মেরে দেবো, ওকে জলদি ডাক। তো তখন এরা ওকে ঠেলে কোনো রকমে বার করার সময় ও রিভলভারের বাট দিয়ে আমার যে ম্যানেজার কাজল বল তার চোখের এখানে মারে, হ্যাভিলি ইনজুর্ড হয়। তারপর ইট পাথর দিয়ে আমাদের আরও 2টো ছেলেকে ইনজুর্ড করে এবং ইনজুর্ড করার পরে যখন ওরা কোনো রকমে বন্দুক দেখে ভয় পেয়ে যায়, সাধারণ মানুষ ভয় খেয়ে গেছে, তখন কোনো রকমে বাইরে ঠেলে মেন গেট লক করে। মেন গেট লক করার সাথে সাথে ও অফিসের উপর পাথর দিয়ে হামলা শুরু করে এবং সেই মুহূর্তে পুলিশ এসে তাকে রেড হ্যান্ডে তুলে নিয়ে যায়। এখন আমি ওকে বিজেপির কোনো কর্মসূচিতে দেখিনি এবং আমি এই এলাকায় আপনারা জানেন 2021 থেকে বিজেপি করছি। এই অক্ষর চাল বিতরণ থেকে শুরু করে বিজেপির কোনো কর্মসূচিতে আমি তাকে দেখিনি। সে কোন পার্টি করে, মাঝে বাই ইলেকশনের সময় এবং কাউন্সিলর ইলেকশনের সময় ও উজ্জ্বল চ্যাটার্জির সাথে তৃণমূল করতো, এটা আমি জানি। এবং তখন আমাদের নেতার নিয়ে বিভিন্ন গালাগালি এইসব ভিডিও তো ভাইরাল হয়েছিল। তো এই সমস্ত দুষ্কৃতি কোনো পার্টির হতে পারে না। কোনো সমস্ত রাজনৈতিক দলকে বলবো যে এই ধরনের দুষ্কৃতিদিকে সাপোর্ট করবেন না, কারণ আজ আমার উপর হামলা করতে এসেছিল, কাল আপনার উপরও করবে। এরা কারণ নয় এবং সত্যি কথা বলতে না আমার ওর সাথে কথাবার্তা আছে, না দুশ্মনী আছে, না বন্ধুত্ব আছে। কেন যে এটা করলো, কার কোথায় করলো, আমি পুলিশের কাছে অনুরোধ করেছি। জানি না পুলিশ কতটা সাপোর্ট করবে, যে এটার একটা পূর্ণ তদন্ত হওয়া দরকার। এই ঘটনার পর দুপক্ষই শাঁখতরিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। নির্মীয়মান বাড়ির জেসিবি দিয়ে ভেঙে দিতে গেলেন বিজেপির নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই
চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতাদের দাদাগিরির অভিযোগ প্রতিদিনই সামনে আসে। কোথাও তোলার অভিযোগ, কোথাও আবার কারো বাড়ি ঢুকে দাদাগিরি। তবে এবার এক বিজেপি নেতার কীর্তি সামনে এলো। তিনি আবার অন্যের বাড়িতে ঢুকে জেসিবি দিয়ে বাড়ি গুড়িয়ে দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।